হ্যালো বন্ধুরা, মিনু কিচেন চ্যানেলে আমি মিনু। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর সকালবেলা সব কাজকর্ম শেষ করে এই যে এখন চলে এসছে গাছ থেকে একটা পাকা পেঁপে পারবো। আর এদিকে ছেলেকে পড়াতে চলে এসছে আর চারিদিকে দেখেছো কুয়াশা কিন্তু এখনও। আর দেখো এই যে পেঁপেটা পারছি, তো এই পেঁপেটা কিন্তু পেকে গেছে ওই জন্যই। আর পাকা পেঁপে খেতে এত ভালো লাগে মানে কি বলবো, বিশেষ করে গাছ পাকা পেঁপে তো দারুণ লাগে। তো ওই জন্য এই পেঁপেটা এই যে পারছি। আর দেখো মানে লাঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে খোঁচা মারার সঙ্গে সঙ্গেই পেঁপেটা পড়ে গেল। তার কারণ হচ্ছে পেঁপের বোঁঠাটা নরম হয়েছিল, যে কারণ কোনো ফল যদি পেকে যায় দেখবে তার বোঁঠাগুলো শক্ত থেকে নরম হয়ে যায়। কাঁচা থাকলে কিন্তু পড়তে চায় না, কিন্তু যেহেতু এটা পেকে গেছে ওই জন্যই একটা খোঁচা মারতেই পড়ে গেছে। দেখেছো পেঁপেটা কি সুন্দর পেকেছে। আর এই পেঁপেটা খেতে কিন্তু দারুণ। আর এর মধ্যে কিন্তু একটাও বীজ নেই এই পেঁপেগুলোর মধ্যে। এই পেঁপের জাতটা কিন্তু দারুণ পেঁপে। তো পেঁপে তো জানি না কার কার ভালো লাগে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কার কার পেঁপে খেতে ভালো লাগে, এই গাছ পাকা পেঁপে। আমাদের বাড়িতে সবাই আমরা খুব ভালো খাই। তো গাছ থেকে পেঁপেটা পাড়ার পর চলে এলাম রান্নাঘরে। আর আজকে সকালবেলা একটু মনটা চাইছিল যে একটু যদি গরম গরম পেঁয়াজি আর একটু যদি মুড়ি খাওয়া যেত। তো ওই জন্য যেমনই ভাবনা তেমনই কাজ শুরু করে দিলাম। আর এদিকে দেখো এই যে কড়াইতে পেঁয়াজিও ভাজা শুরু হয়ে গেছে। তো এই দেখো এই গরম গরম পেঁয়াজি দিয়ে এরপরে সবাই মিলে, বাড়ির সবাই মিলেই মুড়ি খাবো। আর পেঁয়াজি খেতে কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। আমরা তো খুব ভালো খাই আমাদের বাড়িতে সবাই। আর তারপরে এই যে দেখো পেঁয়াজি ভেজে নিয়ে সঙ্গে সঙ্গেই গরম গরম পেঁয়াজি আর মুড়ি, শসা আর কাঁচা লঙ্কা, দারুণ কিন্তু এই খাবারটা। তো বাড়ির সবাই মিলে আজকের জল খাবারটা এটা দিয়েই সেরে নেব। আর এদিকে ছেলেকেও পড়াতে এসে ছেলের মিসকেও একটু দিয়ে দেবো। তো তোমরাও বলো কিন্তু তোমাদের কার কার এরকম গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। দাদাকে আনতে আসছো? দাদাকে নিয়ে যাবো? দাদা কিসে করে আসবে না? দাদা গাড়িতে আসবে? তুমি আনতে আসো দাদাকে? এই দাদা একলা যাইতে পারবে নি ঘর? তুমি নিয়ে যাবো? একলা যাইতে পারবে না দাদা? ও আচ্ছা, হোক দাদাকে হাঁটি হাঁটি করে নিয়ে যাবো। আচ্ছা, না তুমি কোলে হবো দাদার? কোলে হবো? আচ্ছা, দাদা গাড়ি আইসু। দাদা গাড়ি আইসে নি এখন। ঘর পাইব? দাদা আইসু, দাদাকে লিয়া যাবো নি। দাদা না তো কান্না করবে নি? দাদা কান্দবে, এখন চলে আসবে গাড়ি। যাও নি, ওঠে বসো 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 বসো, গাড়ি আসবে। তুমি কি খাইতে লক্ষণ? ধাক্কা মারবে নি, ধাক্কা মারবে নি। তোমাকে ধাক্কা মারবে না গো, ধাক্কা মারবে নি গো, ধাক্কা মারবে নি। মোবাইল ধাক্কা মারা দিবে না, না মোবাইল ধাক্কা মারবে নি। একটা মোবাইল ধাক্কা মারবে না গো। তাকে ধর, তাকালে চ, তাকালে আমাকে ব্যাগ দে, তাকালে চলো। কোলে উঠছে না? তো বন্ধুরা, যে দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে 2:10। আর ছেলেদের আজকে 1:30টায় ছুটি হয়েছে। আর ছেলেকে যে বাড়িতে নিয়ে এসে ও হাত পা ধুতে গেছে। আর আমি ততক্ষণ রয়েছে ভাত বেড়ে দিয়েছি এখানে। তো এখানে তরকারি হয়েছে, শিমালু ভাজা হয়েছে, সেটা চাটনি হয়েছে, সেই যে এটা চাটনি হয়েছে। আর এটা হয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে, আর পাঙাশ মাছ ছিল সেই দিয়ে ঝোল হয়েছে। তো আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে এই মেনু হয়েছে। বাবু শোনো, তো হাত পা ধুতে গেছে। তো এখন খেয়ে নিই, আমি এখন একটু ভিডিও এডিট করার আছে, তো ভিডিও এডিট করবো, তারপরে ওকে নিয়ে একটু রেস্ট নেবো। চলো বসো, খেতে বসো। রান্নাঘর লাগাও নি? ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি, চাচ্ছি তুমি বসো, তরকারিগুলো নিয়ে নাও।
ছেলে ঘরে বসে খাচ্ছে, আর ওখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ও টিভি চালিয়েছে, আর টিভির সাউন্ড যদি ভিডিওর মধ্যে শোনা যায় তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি বাইরে চলে আসলাম। আর বাবা আর মা আজকে বাড়িতে নেই, বাবার মা একটু ব্যাংকে গেছে। আর আমাদের বাড়িতে আজকে একটা লোভনীয় জিনিস হয়েছে, মানে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই কি হয়েছে। একটা বেশ জিভে জল আসার মতো একটা জিনিস হয়েছে, চলো তোমাদেরকে দেখাই যে কি হয়েছে। দারুণ হয়েছে, আমি ওই জিনিসটা খেতে খুব ভালোবাসি, তোমাদেরও জিভে জল চলে আসবে ওই জিনিসটা দেখে। চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, ওই যে ওইখানটায় আছে ওই জিনিসটা, ওই লোভনীয় জিনিসটা হচ্ছে ওইখানটায় আছে। তো ওইখানে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, কারণ এরকমভাবে দেখানো যাবে না, তোমাদেরকে দেখাই। আর তারপরে আবার আমি একটু বাটিতে নিয়ে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই জিনিসটা দেখে কেউই কিন্তু লোভ সামলাতে পারবে না। এই যে কুলের আচারটা তোমরা যারাই দেখছো আমার ভিডিওতে, তোমাদের সবারই কিন্তু জিভে জল চলে আসবে। আর এই আচারটা কিন্তু দারুণ হয়েছে। আজকে ভাত রান্না শেষে, মানে যখন রান্নাবান্না শেষ হয়ে গেছে তারপরেই এই আচারটা করেছি। তো এই আচারটা কিন্তু বাড়িতে যে খেজুর গুড় ছিল সেই খেজুর গুড় আর কিছুটা আখের গুড়, 2 রকমের গুড় দিয়েই কিন্তু এই কুলের আচারটা করেছি। অন্যান্য বার কিন্তু আমি আখের গুড় দিয়ে করি, কিন্তু এইবার একটু ভাবলাম তাহলে একটু খেজুরের গুড়টাও দিয়ে দিই, তাহলে দুটো গুড় দিয়ে বেশ আচারটা ভালো হবে। তো এই যে দেখো, নিয়ে বসে গেছি বাটি নিয়ে, এখন খাবো। কুলের আচার খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা খাবে নাকি? না, দারুণ, দারুণ খেতে হয়েছে। তোমরা কারা কারা কুলের আচার খাবে আমাদের বাড়িতে চলে আসো। এরকম দুপুরবেলায় রোদে বসে আচার খেতে কি ভালো লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, দারুণ লাগে খেতে। লোভ সামলাতে পারবে না এগুলো দেখে, দারুণ। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর দুপুরবেলা শুতে শুতে একটু দেরিও হয়ে গেছিলো, 3টে প্রায় বেজে গেছিলো। তো তারপরে শুয়েছিলাম, আর আজকে একটু ঘুম ধরে গেছিলো। অন্যদিন কি করি, একটু ফোনে কোনো ভিডিওর কাজ থাকলে সেইগুলো করি আর ঘুমাই না, কিন্তু আজকে ঘুমটা ধরে গেছিলো। ছেলেও ঘুমিয়ে গেছে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য উঠতে দেরি হলো। তো উঠেই প্রথমে চোখ মুখটা একটু ধুয়ে নিলাম, নয়তো চোখ মুখটা কীরকম লাগে চোখ মুখটা না ধুলে। তো তারপরে এই যে এক এক করে এখন বিকালবেলা যত রকমের কাজ আছে, যে কাজগুলো সেই কাজগুলো এখন সেরে নেবো। তো বাইরে জামাকাপড়গুলো ছিল, সেই জামাকাপড়গুলো এখন তুলে নেব, অন্যান্য কাজ করব তারপরে। আর এদিকে দেখো, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। আর 6:30 মানে কিন্তু এখন পুরো ভালো মতোই অন্ধকার হয়ে যায়। আর এই যে রাত্রে রান্নাবান্না এখন শুরু করে দিয়েছি। তো এখন এই যে ভাতটা বাইরের উনানে বসিয়ে দিয়েছি, এই যে খড় জ্বালানিতে ভাতটা করে নেবো বাইরের উনানে। তরকারিটা একটু দেরি করে করব, কারণ আজকে রাতের মেনুতে আছে চিকেন। তো ওই জন্যই চিকেনটা হবে যখন, ওই জন্য ভাবলাম তাহলে একটু দেরি করে করব, তখন 8টা বাজুক, তারপরে চিকেনটা রান্না হবে। আমি করব বা মা রান্না করবে, কারণ আমি অনেক সময় ছেলেকে পড়াতে বসালে মা রান্না করে নেয়। তো যাই হোক, তো ভাত রান্না করে নিয়ে তারপরে ঘরে চলে এসেছি। ছেলেকে এখন এই যে মুড়ি আর একটু বাদাম দিয়ে খেতে দিচ্ছি, কারণ ও এখনও সন্ধ্যাবেলা টিফিনটা করেনি। তো ওই জন্য টিফিনটা দিচ্ছি, তারপরে ওর পড়াগুলো হয়ে গেলে ওর পড়াগুলো ধরে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, যেরকমভাবে আমার পাশে আছে, যতটা ভালোবাসা দিয়ে যাচ্ছে ততটা ভালোবাসাই তোমরা দিয়ে যেও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা।